হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছে বলো। তো চলে এসেছি আজকে জল খাবার নিয়ে। দেখো, একটু ছোলার ডাল ছিল, তো একটু আলু দিয়ে করছি। আর এই দেখো, একদমই সাদা তেল ছিল না, যেটুকুনি ছিল সেটা দিয়ে আমাদের চারটে চারটে করে লুচি হয়ে গেছে। তাও দেখো, লাস্টে সর্ষের তেল দিতে হয়েছে এটাতে। আমারও একটা সর্ষের তেল আছে দেখো। তো চলো এটা জলখাবার খেয়ে নেবো, তারপরে রান্না শুরু করবো। এখনও রান্না শুরু করিনি। দেখি আজকে একটু কলাইয়ের ডাল করব, আজকে একটু সোয়াবিন করব, আর একটু বেগুনি করতে পারি। তো এই রান্না আজকে। চলো ততক্ষণ খেয়ে নিই জলখাবারটা, ঠিক আছে? খাবার খাওয়া হয়ে গেছে, এরকম ভাত ফুটছে। তো আমার হাজব্যান্ডের জন্য একটু কলাইয়ের ডাল করব। ওই ছোলার ডাল সেদ্ধ করেছিলাম, ওই কুকারেই করে নিচ্ছি। আর দেখো একটু সোয়াবিন ভিজিয়েছি। সোয়াবিন ভালোবাসেন আমার হাজব্যান্ড, কিন্তু কিছু করার নেই। তো ডালটা সেদ্ধ করতে দিই, সোয়াবিনটা ওখানে গরম জলে ভেজে দিয়েছি। দেখো বাসন জমে গেছে এক গাদা, বাসনটা মেজে নিই। চলো যতক্ষণ করে নিই। দেখো, বেগুনির জন্য বেসনটা করে রেখেছি, মেখে রেখেছি। সোয়াবিনটা তখন তুলিনি, ভেজানো থাক। কলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে নিয়েছি। চলো ভাতটা এদিকে উপরে দেওয়া হয়ে গেছে। এবার শুধু কাটাকুটিগুলো করে নেবো। কাটাকুটিগুলো করে রান্নার দিকে যাব। সকাল থেকে মেঘলা করেছে, আজকে দেখালে ওয়েদারে যে মেঘলা। বাপরে কেমন রোদটা দিয়েছে শুধু দেখো তোমরা। মেঘ কোথায় উড়ে চলে গেছে, রোদে একদম ঝাঁকঝাঁক করছে। তো দেখো ডালটাই ফোড়ন দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের মতোই করি আমি, কলার ডাল খাই না, আমি তো বলেইছি আমার অম্বল হয়। তাকে একটুখানি লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে নিয়েছি। আগে বেগুনিগুলো ভাজবো, তারপর সোয়াবিনের তরকারিটা করবো, মশলা বেটে নিয়েছি। তারপর লাস্টে উচ্ছেটা ভাজবো, তেতোটা। এখানে ভাতটাও তুলে নিয়েছি। কলাইয়ের ডালটা খুব ভালোবাসি আমার শ্বশুর মশাই, আমার দেওর, আমার হাজব্যান্ড। ওদের হচ্ছে ডিমের কারি কলাইয়ের ডাল দাও, বিশাল ভালো খাওয়া হয়ে গেল। মাছের ঝাল কলাইয়ের ডাল দাও, বিশাল ভালো খাওয়া হয়ে গেল। উচ্ছে চচ্চড়ি কলাইয়ের ডাল দাও, বিশাল ভালো খাওয়া হয়ে গেল। কলাইয়ের ডাল হলে ওদের বিশাল ভালো খাওয়া হয়েছে। চলো নামিয়ে নিই। এই দেখো বেগনি হচ্ছে, ডালটা এখানে নামিয়ে দিয়েছি এই যে। আর এই দেখো এখানে বেগনি ভেজে রেখেছি, বেগুনগুলো বেশ মুচমুচে হয়েছে। তো চলো এই কটা ভেজে নিই, তারপরে সোয়াবিনের তরকারিটা বসাবো। খাবে তো চলে এসো, গরম গরম মুচমুচে বেগুনি, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ভাতও দেবো, শুধু কি বেগুনি দেবো তোমাদের? ভাত সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। এই দেখো সব বেগুনিগুলো ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। আর এই দেখো তরকারিটাও কষা হয়ে গেল, এবার শুধু জল দেবো। বাপরে এমন ঘাস বেড়েছে, আমারই হাত ছিঁড়ে যাচ্ছে। তো দেখো মাখা মাখা করে একদম সোয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো, ভীষণ টেস্টি হয়। আমি ঝোল পছন্দ করি, কিন্তু আমার ঝোলের থেকে এখন আমার এটাই ভালো লাগে খেতে। এখন আগে আমি ঝোল ঝোল করতাম, বেশ মাখা মাখা। আমার হাজব্যান্ডের জন্য তো ডাল করেই দিয়েছে, অসুবিধা নেই। আমি একটু শুকনো শুকনোই ভালোবাসি। এবার এই উচ্ছেগুলো ভেজে নিতে পারলে আজকে আমার রান্নার ছুটি। উচ্ছে ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। দেখো সব রেডি করে নিয়েছি, ভাত ঢেলে নিয়েছি, সব তরকারি পাতি নিয়ে এবার আটা দেবো নিচে। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক ভালোবাসা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলটা জানো অনেকটা বিশ্বাস 26। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক আইডিটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা বাই।